যে এখানে আমরা আমাদের উপস্থিত অবস্থান করেছে এবং এরপরে আমি এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার নিজেদের মধ্যে একটি ইস্যুকে অতি গুরুত্বের সাথে নিয়েছেন। আমরা সকলে অবগত আছি যে 2019 সালের 13 নভেম্বর পেপচার 34তম গভর্নর বোর্ডের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দেশের 10ম ইপিজেড হিসেবে রংপুর ইপিজেডকে প্রতিষ্ঠিত করা হবে। এই লক্ষ্যে 25শে মে 2022 ইপিজেডের সাইনবোর্ড বসানো হয় এবং 2022 সালের 10ই ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের এক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোবিন্দগঞ্জের রংপুর সুজল মিলের আওতাধীন সাহেবগঞ্জ মৃত্যু চাষের 1842 একর জমির মধ্যে 450 একর জমিতে গোবিন্দগঞ্জ ইপিজেডের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর পরবর্তী সময় থেকে এই ইপিজেডকে বাস্তবায়নের কেন্দ্র থেকে নানা ষড়যন্ত্র শুরু হয় এবং সর্বশেষ এই বর্তমান সরকার ইপিজেডের বাজেটকে স্থগিত করেছে। কিসের উদ্দেশ্যে কি কারণে এই বাজেটকে স্থগিত করেছেন আমরা সাধারণ গোবিন্দগঞ্জবাসী এটার জবাব চাই। শুধুমাত্র 3000 ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য প্রায় 6 লক্ষ গোবিন্দগঞ্জবাসী সহ প্রায় কোটি কোটি উত্তরবঙ্গের সাধারণ মানুষ এই অঞ্চলের উন্নতি থেকে বঞ্চিত হতে পারে না। এই রংপুর ইপিজেড কেন গোবিন্দগঞ্জে গুরুত্বপূর্ণ তার একটা ছোট্ট উদাহরণ দেই। রংপুর ইপিজেডের লোকেশন থেকে জয়পুর এয়ারপোর্টের দূরত্ব মাত্র 70 কিলোমিটার এবং রংপুর ইপিজেড থেকে উত্তরবঙ্গের দূরত্ব মাত্র 32 কিলোমিটার এবং বগুড়া এয়ারপোর্টের দূরত্ব মাত্র 34 কিলোমিটার। গাইবান্ধা রেল স্টেশনের দূরত্ব 32 কিলোমিটার, ময়ূরভঞ্জ রেলের দূরত্ব মাত্র 17 কিলোমিটার এবং রংপুর হাইয়ের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আমরা বলতে চাই এত সুবর্ণ সুযোগ রয়েছে, এখান থেকে শুধু বাংলাদেশের পণ্য সরবরাহ হবে না, বই বিশ্বে আমরা অতি সহজে রপ্তানি করতে পারি। আমরা জানি যে বাংলাদেশে যদি কোনো কালে কোটাও না থাকে তবে শুধুমাত্র দুটো করে থাকে, একটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, অন্যটি হচ্ছে আদিবাসী কোটা। আমরা আদিবাসী ভাইরা আমাদের ভাই তাদেরকে বলতে চাই এক প্রকার স্বার্থন্যাসী ভূমিদস্যুদের চক্রান্তে পড়ে আপনারা আমাদের সাথে বেইমানি করেন না। আমরা গোবিন্দগঞ্জবাসী, আপনারা আমাদের ভাই, আমরাই আপনাদেরকে আগে রাখবো, আমরাই আপনাদেরকে দেখাশোনা করবো। এই যে হাজার হাজার বছর ধরে আমরা এখানে বসবাস করছি, আমরা ভবিষ্যতে বসবাস করবো ইনশাআল্লাহ। এবং আমি গোবিন্দগঞ্জ সহ সকল ব্যক্তিবর্গ বিশেষ করে যারা সচেতন নাগরিক তাদেরকে বলবো আমাদের মেইন চিন্তা হওয়া উচিত রংপুর ইপিজেড এবং রংপুর সুজল মিল চালু হওয়া অতি দ্রুত সময়ের জন্য আগামীতে। এবং আমি তৃতীয় বার্তা দিতে চাই আগামীতে ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যারা ভোট করবেন প্লিজ এই বিষয়টিকে অতি গুরুত্বের সাথে নিয়ে মনে রাখবেন গোবিন্দগঞ্জ মানুষের এখন একটাই দাবি ইপিজেড। অতএব আপনার নির্বাচনী ইতিহারবাড়ি জীবনটায় যাই থাকুক না কেন প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ দাবি অবশ্যই হতে হবে গোবিন্দগঞ্জের ইপিজেড বাস্তবায়ন। আমরা জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার এই ইপিজেডের স্থগিত হওয়ার তুলে নেবে না, হয়তো নানা সীমাবদ্ধতার কারণে নেবে না, কিন্তু আমাদের অবশ্যই দাবি থাকবে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যেন প্রথম তাদের কাজ যেন হয় গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন করা। এবং আমি সকল গোষ্ঠী ভাইদেরকে বলবো কারোর প্ররোচনায় পড়লে পাতানো খাতে পা দেবেন না। আপনার ইতিমধ্যেই দেখেছে এর আগেও বারংবার আপনাদের সাথে চক্রান্ত হয়েছে, আপনাদের কিন্তু ঘর বাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে নানা বিষয় হয়েছে, আপনারা কোন সমাধান পেয়েছেন ভবিষ্যতেও পাবেন না। কারণ বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে কখনোই আপনারা ভালোভাবে নিজেদের স্বার্থ অর্জন করতে পারবেন না। বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থের মধ্যে আপনাদের স্বার্থ নিহিত আছে। তাই আমরা বলবো যে আপনারা যে এই দাবি থেকে শুধুমাত্র 1842 একর জমি দখল দাবি করছে, কিসের ভিত্তিতে দাবি করছে? এটার কি কোনো লিগেল গ্রাউন্ড আছে? কখনোই নাই। এই সরকার হয়তো কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু এটা মনে রাখবে আমরা গোবিন্দগঞ্জের তরুণ প্রজন্ম এই বিষয়টা সুরাহা করেই থাকবো ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক এটা আমরা সমাধান করেই থাকবো। এটা যদি আমরা এক্সিকিউটিভ পদ্ধতিতে
ইনশাআল্লাহ, কিন্তু এটা আমরা সমাধান করে ছাড়বো। তাই বলতেছি আমরা যারা এই পাতানো ফাঁদে পা দিচ্ছে আর পাতানো ফাঁদে পা দিবেন না। আপনারা কিসের ভিত্তিতে, কিসের কারণে বা কোন যৌক্তিক দাবিতে এই জিনিসটা করছে আপনারা যারা করতে পারেন যে আমাদের এই বিষয়ে আমরা ভাবদাদারা থাকি, আমাদের একটা কর্মসংস্থান করে দেন, আমাদের একটা বসত ব্যবস্থা করে দেন। এই বিষয়টাকে আমরাই দাবি করবো, যেহেতু আপনারা আমাদের ভাই, আমরা বাঙালি জনগোষ্ঠী, বাঙালি বাংলাদেশি, আমরা হাজার বছর ধরে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নানা ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করছি। অতএব আমি মনে করি এই দায়িত্ব আমরাই দেব। আপনারা আর পাতানোর পথে পা দিবেন না, আমাদের দাবিতে একত্র প্রদর্শন করুন এবং বাংলাদেশের গোবিন্দগঞ্জের মানুষের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।